নমস্কার। আজ মহাষ্টমী, সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা। আজ এই মহাষ্টমী, এই মহাষ্টমী দুর্গাপুজোর একটি মূল অংশ। দুর্গাপুজোর মূল পুজো হয়ে থাকে আজকের এই মহাষ্টমীতে, আজকের এই মহাষ্টমীর সন্ধিক্ষণে, যা সন্ধি পূজা নামে পরিচিত। সন্ধি পূজা আসলে কি? এ প্রশ্নের উত্তর সন্ধানের জন্য আমাদের জানা প্রয়োজন সন্ধি কথাটির অর্থ কী। আক্ষরিক অর্থে সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে এখানে কিসের মিলন? এক্ষেত্রে মহাষ্টমী ও মহানবমী তিথির মিলন। এই দুই তিথির মিলনকালে অর্থাৎ সন্ধিক্ষণে দেবী দুর্গার যে পূজা করা হয় তাই সন্ধি পূজা নামে পরিচিত। অষ্টমা শেষ দণ্ডশ্চ নবমা পূর্ব এবচ অত্র যা ক্রিয়তে পূজা বিজ্ঞয়া স মহাফলা। অর্থাৎ অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডে যে পূজা হয় তাতে মহাফল লাভ হয়ে থাকে। আর এই প্রেক্ষায় অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে দেবী দুর্গার যে পূজা করা হয় তা সন্ধি পূজা নামে পরিচিত। প্রচলিত অর্থে এই সন্ধি পূজা খ্যানের পূজা নামেও পরিচিত। এই সন্ধি পূজার মাধ্যমে দেবী দুর্গাকে অসুর দলনী বা চামুণ্ডা রূপে পূজা করা হয়। প্রচলিত লোকবিশ্বাস যে এই সময় দেবী চামুণ্ডা রূপে আবির্ভূত হন, তাই দেবীকে অসুর দলনী বা চামুণ্ডা রূপে পূজা করা হয়। এই সন্ধি পূজার পিছনে একটি পৌরাণিক কাহিনী বিদ্যমান। এই কাহিনীটি অনেকটা এই রকম। দেবী দুর্গা যখন মহিষাসুর বধের জন্য মহিষাসুরের সঙ্গে ঘোরতর রণে অবতীর্ণ, তখন মহিষাসুরের দুই প্রধান সেনাপতি চণ্ড এবং মুণ্ড পিছন দিক থেকে দেবীকে আক্রমণ করেন। ফলে দেবী ক্রোধে ক্ষিপ্ত হন এবং দেবী তৃতীয় নয়ন উন্মেলিত করে চামুণ্ডা রূপ ধারণ করেন এবং এই সন্ধিক্ষণে চণ্ড এবং মুণ্ড নামক ভয়ঙ্কর দুই অসুরকে তিনি বধ করেন। এই ঘটনার স্মরণেই এই সন্ধিক্ষণে দেবীর পূজার আয়োজন করা হয়। এই পূজার সময় দেবী মহামায়া মৃন্ময়ী মূর্তি থেকে চিন্ময়ী রূপে আসেন এবং ভক্তের পূজা গ্রহণ করেন। দুর্গাপূজায় এই সময়টা তাই বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সন্ধি পূজায় দেবীকে 108টি পদ্ম, মূলত কোকোনট বা লাল পদ্ম নিবেদন করা হয়। 108টি পদ্ম নিবেদন করা হয় কেন? এর পিছনেও দুটো পৌরাণিক কাহিনী পাওয়া যায়। অসুর নিধনের সময় দেবী দুর্গার সারা অঙ্গে 108টি ক্ষত হয়েছিল। এই ক্ষতের জ্বালা নিবারণের জন্য দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে দেবীদহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবীদহে স্নান করার পর দেবীর 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম। কিন্তু একটি ক্ষত অবশিষ্ট থাকায় দেবীকে তখনও ক্ষতের জ্বালায় কষ্ট সহ্য করতে হচ্ছিল। দেবীর এই কষ্ট দেখে মহাদেবের চোখ হতে এক ফোঁটা অশ্রু নির্গত হয়ে দেবীর সেই 108তম ক্ষতস্থানে পড়েছিল। ফলে দেবীর শরীরের সেই ক্ষতটাও মিলিয়ে গিয়েছিল। অশ্রুসিক্ত ক্ষতটি হতে যে পদ্মটি সৃষ্টি হয়েছিল সেটি দেবী দুর্গা নিজে হরণ করেছিলেন। কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্ম ফুলটি তিনি কেমন করে চরণে স্থান দেবেন, তাই দেবীদহে থেকে যায় 107টি পদ্ম। আর অপর কাহিনীটি এই রকম। ত্রেতা যুগে দেবীর বরে বলিয়ান হয়ে রামচন্দ্র এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে লঙ্কেশ্বর রাবণকে বধ করেছিলেন। লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধি পূজার শেষে রামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন পদ্ম আনতে দেবীদহে। কিন্তু পবনপুত্র হনুমান দেবীদহে 107টি পদ্ম পান এবং তা নিয়ে ফিরে আসেন। তাই একটা পদ্ম কম পড়ে। এদিকে সন্ধিক্ষণ উত্তীর্ণ হওয়ার উপক্রম হলে রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে নিজের এক চোখ উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে উদ্যত হন। রামচন্দ্রের চক্ষু উৎপাটনের মুহূর্তে দেবী অবতীর্ণ হয়ে রামচন্দ্রকে বাধা দেন। আর 108টি যে প্রদীপ জ্বালানো হয় তা মূলত এই প্রদীপ জেলে
অন্ধকার মুছে জ্যোতিপ্রাপ্তির প্রার্থনা করা হয়। দীপশিখা হৃদয়কে উদ্ভাসিত করে, এটা আমরা জানি। 108টি প্রদীপের আলো অজ্ঞতা এবং অশুদ্ধতার বিনাশ ঘটায় বলে মনে করা হয়। আর প্রকৃতপক্ষে মনে করা হয় পদ্ম হলো ভক্তির প্রতীক এবং প্রদীপ জ্বালানো হলো জ্ঞানের প্রতীক। আর এই চণ্ড ও মুণ্ড হলো যথাক্রমে মানুষের মনের প্রবৃত্তি ও নিবৃত্তি প্রতীক। প্রবৃত্তি অর্থে ভোগ এবং নিবৃত্তি অর্থে ত্যাগ। মোক্ষ লাভের জন্য এই দুইকেই বধ করার মাধ্যমে দেবী চণ্ডীর পূজা করা হয় এবং তা করা হয় এই সন্ধি পূজাতেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।